চলো আমি বেরিয়ে পড়লাম। আমি ভেবেছিলাম ঘুরতে যাব না, আমার কপাল খারাপ, বাট ঘুরতে যাচ্ছি। আসলে আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো ঘুরতে নিয়ে যাবে না আমার স্পেশাল মানুষটা, বাট নিয়ে যাচ্ছে। আজকে ছুটি, তো যাচ্ছি, মনটা খুব খুশি। চলো কোথায় যাচ্ছি সেটা দেখাবো। চলো দেখো, আমাদের এখানে রেলওয়ে স্টেশনে অনেক কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। একটা লিফটের ওভারব্রিজ হবে, এপার থেকে ওপার, ওটা তো হচ্ছে। আবার এদিকটায় আমাদের এদিকেও এই যে এরকম দিচ্ছে, যাতে লোকজন থাকলে রোদ বৃষ্টি না লাগে। আর আমি স্পেশাল মানুষের সাথে ঘুরতে যাচ্ছি, মাই স্পেশাল পার্সন, বাট তার ফেসটা আমি দেখাতে পারি না, দেখাবও না। আসলে ঠিক আগে আগে দেখানোটা ঠিক না, আগে ব্যাপারটা হয়ে যাক তারপরেই দেখাবো। যদিও পুরোপুরি হয়েই গেছে বলা চলে, তবুও আমি চাই যে সবাই একবারেই দেখবে। আগেই দেখেছি এই কথাটা যেন না শুনি। হ্যাঁ, অনেকেই দেখেছে আগে, দেখেনি একদম সেটা না, তাও অনেকে দেখেনি। একটা ভাব থাকে না, নতুন জামাই দেখতে যাব, নতুন জামাই দেখতে যাব, এই ব্যাপারটা যেন থাকে। আর আগের থেকেই দেখলে ওই ব্যাপারটা থাকে না, ভাববে যে আগেই কত দেখছি আর দেখে কী করবো বিয়ের সময়। তো ওই ব্যাপারটা যেন থাকে যে নতুন জামাই দেখতে যাব। তো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। এটা হচ্ছে আমাদের এখানে নতুন একটা বাড়ি হয়েছে, কয়েকটা নতুন নতুন বাড়ি হচ্ছে আমাদের রাস্তায়। যাচ্ছি, পুরো হাঁপসায় গেছি, কথা বেরোচ্ছে না। আজকে অনেকেই ঘুরতে যাবে। আমি একটা সকালবেলা ভিডিও আপলোড করেছিলাম যে সবাই ঘুরতে যাবে, তাদের স্টোরি রিলস দেখবো বাড়িতে বসে বসে, বাট আমিই ঘুরতে যাচ্ছি, ভাবিনি যে ঘুরতে যাবো, যাচ্ছি, এটাই অনেক। চলো যাওয়া যাক। আসলে একা একা যাচ্ছি না, ভাবলাম একটু ক্যামেরাটা অন করে বক বক করতে করতে যাই। তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। আসলে এই ওয়ান পিসটা না আমার অনেক দিন পুরনো, মানে 4-5 বছর হয়ে গেছে নেওয়ার, বাট আমার পরা হয় না। আসলে এটা পরলে একটু কী আর বলবো, একটু অন্যরকম লাগে দেখতে, তাই পরি না। তো আজকে বললাম যেহেতু জ্যাকেট পরবো, সেরকম খুব একটা দেখা যাবে না, তাই ভাবলাম যে আজকে পরি। আর পরে হয়তো এসব ড্রেস পরতেও পারবো না, পরেরটা আমি আশাও করি না। আমার পরে পরার মতো কোনো ইচ্ছে নেই। জানি না পরে কী মুড হয়, বাট আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। সো অর্ধেক রাস্তা চলে এসেছি, আমি এখন যাবো আমাদের ডেঙ্গুবাজারে, ওখান থেকে তখন একসাথে যাব। সো চলো, অনেকেই যাচ্ছি আমরা ঘুরতে একসাথে। রেলগেট পড়ছে গাইস, ডবল ট্রেন, একটা ট্রেন যাওয়া হলো, আরেকটা ট্রেন যাচ্ছে, এই যে গাড়ির লাইন। উনিও এখন আসেনি, এখনও অবধি আসেননি, আমি ওয়েট করব। আর বাজারে এসে দাঁড়া থাকতে আমার ভালো লাগে না, কেননা এই দোকানগুলোতে না আমাদের গ্রামের সব ছেলে সব লোকজন থাকে, তাই আর এই বাজারে এসে দাঁড়া থাকবো লোকজন দেখতে, এটা আমার একদম ভালো লাগে না। রোদটা প্রচুর লাগছে, তাই জ্যাকেটটা হাতে। চলো আসুক, মানুষটাকে পরে দেখাবো, ফেস না বডি। সো গাইস ফাইনালি গাজালডোবা চলে এসেছি। আর গাজালডোবাতেও প্রচুর ভিড় হয়েছে আজকে। আর আমার স্পেশাল মানুষের সাথে ঘুরতে এসেছি, আর এখানে ভাইদের জন্য ওয়েট করছি, ভাইরাও যাবে। আর আজকের ব্লগটা আমি 2টা পার্টে ভাগ করব, কেননা একটা ভিডিওতে বানালে আর কি এডিট করলে দেখছি অনেক পুরো বড় হয়ে যাচ্ছে, তাই। আর এই যে দেখতেই পারছো যে আজকে গাজালডোবাতেও প্রচুর ভিড় হয়েছে। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কেননা যেতে দেরি হবে, যাব অনেকটা দূরে। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো একটু এই যে গাজালডোবার গেটের ব্রিজের ওপরে একটু ওয়েট করছি, তাই সেখানে একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, আমার তো ভীষণ ভালোই লাগছে, এখানে দাঁড়ালেও হয়তো অনেক রিলস বানাতে পারতাম। এটা হচ্ছে অদলাবাড়ি টি গার্ডেন, মানে চা बागान, और অদলাবাড়ির চা बागान मैं हूँ। और ये मैंने जैकेट पहना है क्योंकि ठंड लग रही है मुझे। जैकेट कौन पहनती है, अपनी बहन मैं पहनती हूँ। এখন আমরা যাব কোথায়, গরুবাথান।
গাইস ফাইনালি পৌঁছে গেলাম গরুবাথান। আমি জীবনে প্রথমবার এলাম এখানে। আর এখানে এসে যেটা বুঝতে পারলাম, এটা হচ্ছে পুরো পিকনিক পয়েন্ট, পিকনিক স্পট, মানে পিকনিকের জন্য বেস্ট জায়গা। এখানে অনেক আজকে পিকনিক এসেছে, যেহেতু বছরের প্রথম প্রচুর পিকনিকের লোকজন এসেছে, প্রচুর জায়গা থেকে হয়তো এসেছে। আমি তো নেমেই আগে ক্যামেরা শুরু করে দিয়েছি। আর সত্যি বলতে 2 ঘন্টার জার্নি করে এলাম এত দূরে। আমি এত দূরে খুব একটা বাইকে ঘুরতে আসিনি কোনো দিন। একবার এসেছিলাম, সে অনেক দিন আগে, সেটা মনে নেই। আর এখানে ঘুরতে এসে আমরা একটা মেলা পেয়ে গেছি, সেটাই বলছিলাম, কিন্তু ভয়েসটা আমি পরে অ্যাড করছি। তার কারণ হচ্ছে সেখানে প্রচুর পিকনিকের পার্টি এসেছে, প্রচুর। তাদের সবার ডিজে বাজছে, এক একজনের এক একটা গান। কী আর বলবো, আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। এমনিই আমার সেরকম ভিডিও কোয়ালিটি ভালো না, আমি ভালো দিতে পারি না, সেভাবে ভিডিও করতে পারি না, তার মধ্যে যদি আবার কপিরাইট আসে। তো বছরের প্রথম দিনটা এনজয় করছি, তোমরাও হয়তো এনজয় করছো। তো এই হচ্ছে আমার স্পেশাল মানুষ, মাই স্পেশাল পারসন। ও ভিডিও করছে, আমি ভিডিও করছি। তো এই যে দেখো, আমি এখন একটা পাথরে উঠে আছি আর নিচে জল। আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা, কিন্তু আমার রাস্তাটা ভালো লাগেনি, কেননা এতটা রাস্তায় আসতে হয়েছে, সেটা আমার একদম ভালো লাগেনি। আর আমি এখানে ভিডিওতে কী বলেছি না বলেছি সেটা আমি তোমাদের শোনাতেও পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। গান আর গান, শুধু ডিজে, অনেকে নাচ করছে, অনেকে পিকনিক করছে, কেউ রান্না করছে, কেউ খাচ্ছে। আর এখানে এসে সত্যিই ভীষণ ভালো লাগছে। বছরের প্রথম দিনটা ভালো করেই শুরু হলো। আমি চাই যে বছরের প্রতিটা দিন যেন ভালো কাটে এভাবেই। তো এই যে আমি একটু জলে নেমেছিলাম, আর জলটা প্রচুর ঠান্ডা ছিল। যেহেতু জলটা পাহাড় থেকে আসছে তাই হয়তো ঠান্ডা, আর জলটা অনেক পরিষ্কার ছিল। আর এই যে আমি এখন নদীটা পেরোচ্ছি, আমরা এখন একটু জায়গাটা ঘুরবো, তারপরেই বাড়ির জন্য রওনা দেবো। আমার সত্যি কথা বলতে আর থাকতে ভালো লাগছিল না, কেননা আবার এতটা রাস্তা আমাকে জার্নি করে আসতে হবে। সো এই যে দেখো, ওপরে আবার পাহাড়, সেখানেও পিকনিক স্পট, সেখানেও হয়তো পিকনিক করছে। সেখানের মানুষগুলোকে একদম ছোট্ট দেখা যাচ্ছে, কী আর বলবে, একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। ওপরেও পিকনিক হচ্ছে, আর নিচে তো প্রচুর পিকনিক হচ্ছে, আর ওপরে যাওয়ার রাস্তা হয়তো আলাদা আছে। আর তারপরে আমি ভেবেছিলাম যে একটু ব্রিজটা দিয়ে যাবো, একটু ভালো করে ভিডিও করবো, বাট ব্রিজটা ছোটো না, এদিক থেকে ওদিক থেকে গাড়ি যাওয়া আসা করছে জন্য সেভাবে ভিডিও ফটো নিতে পারিনি, কেননা গাড়ি যাওয়া আসা করছে আর সবাইকে একটু তাড়াতাড়ি করে বেরোতেই বলছে। তো দেখতেই পাচ্ছ, সামনের দিকে একজন আছেন ভদ্রলোক, পিছন দিকে আরেকজন ছিলেন। তারপরে আমি বলছিলাম যে বাই বাই গরুবাথান, নেক্সট আসতে পারবো কিনা জানি না, বাই বাই, আর কোনোদিন আসা হবে না। যদি আসতে পারি আবার ভিডিও হবে, ছোটোবেলা যদি আসতে হবে কিছু যাবো। বাড়ির জন্য রেডি হয়ে গেছি। চশমা বলে চোখের জল বাইর হয় না।